হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আরেকটি রেসিপির সাথে। আমি গৌরী, তোমরা এখন দেখছো গৌরীজ কিচেন হোম। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। এই রেসিপিটি একবার হলেও তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো স্টার্ট করি গাজরের হালুয়া। তো দেখো, এখানে আমি 6টার মতো গাজর নিয়ে নিয়েছি। মার্কেটে যেই গাজরগুলো একদম অ্যাভেলেবেল পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। তো দেখো, আমি এটা ভালো করে ছুলে নিয়ে খোসাটা ছাড়িয়ে আমি কিন্তু ওপর থেকে নিচ থেকে একটু কেটে দিয়েছি। তো এরপর আমি এইরকম একটা গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটা দিয়েই করবে। আমার কাছে এটা ছিল, তো আমি এটা দিয়েই কিন্তু গ্রেট করে নেব। তো চলো দেখো আমি এখানে কিভাবে গ্রেট করছি। আমরা কিন্তু একটু ওপর থেকে নিচ পর্যন্ত করব, তাহলে দানাটা একটু বড় বড় আসবে। এরকমভাবে করব না, একটু জাস্ট ওপর থেকে আস্তে আস্তে টানলেই দেখবে একটু বড় বড় বেরোবে। আর এইভাবে যদি আস্তে আস্তে মানে জোরে জোরে তোমরা এটাকে ঘষো তাহলে দেখবে একদম ছোট ছোট দানা বেরোবে, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, এখানে কিন্তু আমি সব গাজরগুলো একবারে গ্রেট করা হয়ে গেছে। এরপর আমরা চলে যাব সরাসরি রান্না করতে। তো এখানে দেখো আমি সর্বপ্রথমে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এর মধ্যে আমি এখন দিয়ে দেব বেশ খানিকটা ঘি। আমি এটা কিন্তু ঘি দিয়েই করব। আগে প্রথমে আমরা ঘিয়ের মধ্যে গাজরটাকে ভেজে নেব। এখানে আমি অনেকটা পরিমাণে ঘি দিয়েছি, কারণ আমার যেহেতু গাজরের পরিমাণটা একটু বেশি, তো সেই জন্য আমি কিন্তু ঘিটাও অনেকটা বেশিই দিয়েছি। এভাবে একটু ভেজে করলে কি হয়, খেতে না প্রচণ্ড ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল বেরোয়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। না ভেজে নিলে কিন্তু গাজরটা একদমই গলে যায়, মানে খেতে সেই দানা দানা ভাবটা আসে না। তো ভেজে নিলে একটু খেতে ভালো লাগে, তো এই জন্য তোমরা একটু ভেজে নেবে। তো এটা যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, এটা একটুখানি কমে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো চলো আমরা এটাকে পুরোটা ভেজে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু পুরো গাজরটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 500 দুধ দিয়ে দিয়েছি। আমি কিন্তু দুধটাকে আগে জাল করে নিইনি, কারণ এই পর্যায়ে কিন্তু আমাদের অনেকটা সময় ধরে এটাকে জাল করতে হবে। তো সেই জন্য আমি আলাদা করে আর এটাকে দুধটাকে জাল করে নেইনি। তো এটাকে খুব ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায়। যেহেতু এটা দুধের জিনিস, তো নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। তো সেই জন্য আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে করে নেব। তো দেখো, এরপর আমরা এখানে কিছুটা এলাচ দিয়ে দেবো। এলাচ দিলে এর স্মেলটাও কিন্তু খুব ভালো আসে। তো এরপর আমরা একটুখানি এলাচ দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আচ্ছা, এখানে কিন্তু আমরা এখনো চিনি ব্যবহার করিনি, কারণ চিনি ব্যবহার করলে কিন্তু এটা গাজরটা সেদ্ধ হতে চাইবে না। তো সেই জন্য আমরা চিনিটা কিন্তু একদম পরে ব্যবহার করব, যখন গাজরটা মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে যাবে তারপরে। আর এখানে দেখো আমি একটু এলাচও দিয়ে দিলাম। এরপর আমি এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, কারণ মিষ্টি জিনিসে যে নুন অ্যাড করা যাবে না এরকম কোনো মানে নেই। নুন দিলে কিন্তু মানে স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যাবে, সাথে গাজরটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে সামান্য পরিমাণ আমি এখানে নুনও অ্যাড করে দিয়েছি। তো দেখো, এরপরে এটা আমাদের সেদ্ধ হয়ে গেলে এরপর আমরা এখানে চিনি অ্যাড করব। তো
তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আমার এরকম আরও ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে, আমরা ঠিক এই পর্যায়টাকে নামিয়ে নেব। তো এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে, তো এটা একদম পারফেক্ট, এই সময়টাই কিন্তু আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপি তো এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো জানিও। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।